যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এই প্রথম তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া নেতাদেরও ডাকা হয়েছে। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় মূলত সে ব্যাপারেই শরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রফিক, মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক হবার কথা রয়েছে, সেই বৈঠকের বিষয়বস্তু আসলে কি, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, বিএনপির নীতি নির্ধারণী ফোরামে যারা রয়েছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকের এই বৈঠকটি মূলত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে মিত্র দলগুলো রয়েছে বিএনপির, সেই মিত্র দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আজকের এই বৈঠকটি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে সরকার গঠনের 5 মাস হয়ে গেছে, বিএনপির সঙ্গে একসঙ্গে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, বিশেষ করে এই 2024-এর আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত যে সকল যুগপথের শরিক যে সকল দল রয়েছে, সে সকল দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠনের পরে 5 মাস পেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেনি এই বিএনপি এবং বিএনপির যারা নেতারা রয়েছেন। এবং এই আজকের এই বৈঠকটি মূলত তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যারা বৈঠকে অংশ নিচ্ছেন শরিক দলগুলো যারা রয়েছে তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদেরও বেশ কিছু কথা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, তারা সেই কথাগুলো ভাগাভাগি করে নেবেন। বিশেষ করে গত নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে কিন্তু আসন ভাগাভাগির বিষয়ে বেশ কিছু দল আসলে বঞ্চিত হয়েছে, আবার বেশ কিছু দলের নেতারা তারা কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি শরিক দল কিন্তু তারা একেবারে দল বিলুপ্ত করে বিএনপিতে অনেকে যোগদান করেছেন। সব মিলিয়ে আগামী দিনের পথ চলাটা আসলে কেমন হবে এই শরিক দলগুলো যারা রয়েছে, এবং আগামী সামনে যেহেতু রাজনৈতিক মাঠে আসলে বিএনপি তাদের শক্ত অবস্থান যেটি ছিল সেটিও কিন্তু তারা ধরে রাখতে চায়। বিশেষ করে একটি বিরোধী দল রয়েছে, তারাও নানা ইস্যু নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় করেছে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কিভাবে হবে, শরিক দলগুলো তাদের যাদের কিছু দেনা পাওনা রয়েছে সেসব বিষয়ে তারা কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই সব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে এবং আগামী দিনের রাজনীতির যে পথ চলা, সেই পথ চলাটা যেন পূর্বের মতো একসঙ্গে তারা সবাই মিলে চলতে পারে, সেই প্রত্যাশা কিন্তু শরিক দলের নেতারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে মিটিংটি 7:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে, তবে প্রধানমন্ত্রী কিন্তু এখনও অতিথি ভবনে অর্থাৎ যমুনায় প্রবেশ করেনি। আমরা সবাই আসলে অপেক্ষা করছি, পরবর্তীতে বৈঠক শেষ হলে নেতারা কথা বললে হয়তো মিটিংয়ের বিষয়বস্তু আরও বিস্তারিতভাবে আপনাকে জানাতে পারবো। আফসানা, ধন্যবাদ রফিক আপনাকে।